ছুটিকে 5টি শর্ত দিল অভি, না মানলে কন্ট্রাক্ট চুক্তি ভেঙে ফেলবে। যা শুনে কান্না করতে থাকে ছুটি। হ্যাপি বার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অভি এবং ছুটি রাতের বেলায় দুজনই মানবিমান নিয়ে শুয়ে আছে। ছুটি অভির সঙ্গে কোনোভাবেই কথা বলছে না। অভি বলে, দাঁড়াও, আমিও অভিমন্য শঙ্কর রায়, কীভাবে কথা বলাতে হয় আমি বেশ ভালো করেই জানি। এরপর অভি একটু একটু করে এসিটা কমিয়ে দিতে থাকে আর ঘরের একদম ঠান্ডা হাওয়া বইতে থাকে। কিন্তু ছুটি কিছুতেই কথা বলে না, বলছে বুঝতে পেরেছি এটা কেন করছেন সেটা তো ভালো করেই জানি, যাতে আমি কথা বলি, কিন্তু আমি কখনোই কথা বলবো না, আমাকে দিয়ে কোনোভাবেই কথা বলানো যাবে না। অভি বলে, কি ব্যাপার, এত এসিটা কমিয়ে দিয়েছি তারপরও কথা বলছে না। এরপর মোবাইল থেকে কুকুরের ডাক বাজাতে থাকে, এরপরও কোনো রিয়াক্ট করে না ছুটি। এরপর বাধ্য হয়ে অভি নিজে ডাকতে থাকে, কিন্তু তবু সাড়া দেয় না। যা শুনে অভি অনেক রাগান্বিত হয়ে যায়, এরপর ঘুমিয়ে পড়ে। এদিকে শতরূপা আর জয়শঙ্কর দুজনে কথা বলছে, তখনই জয়শঙ্করের রুমে ফোন আসে। রুদ্র ফোন দেয়, তাকে ধন্যবাদ জানাতে থাকে। এত কঠিন সময় আপনি আমার পাশে থেকেছেন, আপনাকে অনেক ধন্যবাদ, এটা বলে ফোন রেখে দেয়। আর তখন জয় শতরূপাকে বলে, দেখেছো, তোমরা তো ভুল বুঝেছো, তোমার ছেলের বউ মিলে লোকটাকে কত অপমান করেছে, কিন্তু লোকটা আমাকে আরো 1 কোটি টাকা দিয়েছে। যা শুনে শতরূপা বলে, শোনো, মানুষকে তো বিশ্বাস করতে নেই, এত তো টাকা দিচ্ছে, এত সহজে বিশ্বাস করে ফেলো না। আর তাছাড়া ছুটির সঙ্গে তোমার একটু কথা বলা উচিত। ছুটি যা করেছে এবারে ভালোর জন্যই করেছে, তাছাড়া এটা তো মিথ্যা নয়। রুদ্র এবং রুমা ওরা দুজনেই তো ওর বাবার কেসের সঙ্গে জড়িত, তাছাড়া ছুটি পরিবারের ভালোর জন্য এইসব করেছে। আমার মনে হয় তোমার একবার কথা বলা উচিত, ওর সঙ্গে এভাবে এত খারাপ ব্যবহার করা তোমার ঠিক হয়নি। অবির ব্যাপার রাজি না হলেও অবির মা তাকে জোর করে ছুটির রুমের দিকে পাঠিয়ে দেয়। এদিকে ছুটির রুমের দিকে তাকে যা দেখে জয়শঙ্কর রায় তো পুরোই চমকে যায়। দেখে দুজন দুদিকে শুয়ে আছে। তখন বলে, কি ব্যাপার, এরা দুদিকে শুয়ে আছে কেন? সবার সঙ্গে ভালোবাসা নাটক করে, ভালো থাকার নাটক করে, আসলে কোনো সমস্যা রয়েছে। যাই আমি মোবাইলে ছবি তুলে নিই, মাকে দেখাবো, কালকে সকালে হেস্তনেস্ত হবে। এরপর মোবাইলে ছবি তুলে জয়শঙ্কর এখান থেকে চলে যায়। এরপর সকালে তো মহাকাণ্ড শুরু হয়ে যায়। ঠাম্মিকে সবাইকে ছবি দেখিয়েছে, সবাই তো ডাইনিং রুমে চুপ করে বসে আছে। তখনই অভি এবং ছুটি নিচে চলে আসে। অভি কিছুটা বুঝতে পেরে ছুটির সঙ্গে হাত ধরে ড্যান্স করতে থাকে, যা দেখে অভির মা শিখা সবাই অবাক হয়ে যায়। তখন বলে, যাই হোক, দুজনের মধ্যে সমস্যা মিটেছে, ভালো হয়েছে। তখনই ওইখানে অভির বাবা মোবাইল স্ক্রিন ছবিটা দেখিয়ে বলে, এখন তো সবার সামনে নাটক করছিস, তাহলে এটা কি, রাতে তোরা কেন আলাদা থাকিস? ঠাম্মি তখন বলে, হ্যাঁ, তোমরা আলাদা কেন থাকছো, তাহলে কি তোমাদের লিগ্যালভাবে বিয়ে হয়নি? যা শুনে অভি বলে, ঠাম্মি, বৈধ কি অবৈধ বিয়ে সেটা আমার উপরে ছেড়ে দাও, আমাদের দুজনের মধ্যে একটু ঝামেলা হয়েছিল, এই জন্য একটু আলাদা থেকেছি। ঠাম্মি তখন বলে, ঝামেলা হয়েছে, তাহলে ডিভোর্স দিয়ে দাও, আমি তো আগেই বলেছি এই মেয়ে তোমার যোগ্য নয়। যা শুনে এর সাথে অনেক খুশি হয়ে যায়, সাথে সাথে ঝুমকিকে ফোন দেয়, বলছে, ঝুমকি দেখো, অভি আর ছুটি ডিভোর্সের কথা হচ্ছে। যা শুনে ঝুমকি তো অনেক খুশি হয়ে যায় আর ভিডিওতে দেখতে থাকে কি হচ্ছে ওইখানে। এরপর অভি পুরো ঘটনায় মোড় ঘুরিয়ে দেয়, বলছে, ঠাম্মি, এখানে ডিভোর্সের কথা আসলো কোথা থেকে? স্বামী স্ত্রীর মধ্যে কি কোনো ঝগড়া হয় না? সব স্বামী স্ত্রীর মধ্যেই হয়, বাবা মায়ের মধ্যে তো হয়, তাহলে আমাদের দুজনের মধ্যে হয়েছে, এত মহাভারত কি অশুদ্ধ হয়েছে? বরং তোমাদের এই কথা না ছুটির প্রতি আমার ভালোবাসা আরো বেশি করে জন্ম নিচ্ছে। জানো তো, আমি আমার বউকে বালিশ না বানিয়ে ঘুমাতেই পারি না। যা শুনে ঠাম্মি এবং অবির বাবা অনেক লজ্জা পায়। তখন রাগান্বিত হয়ে ওইখান থেকে চলে যায় ঠাম্মি। এরপর ছুটি অভিকে বলে, আমার অফিসে যেতে একটু দেরি হবে, কারণ আমি আশ্রয় বাড়িতে যাবো, কালকে তো রথ, বাচ্চাদের জন্য কিছু জিলাপি আর পাঁপড় নিয়ে যাব, ওইখান থেকে কাজ সেরে আমি অফিসে যাব। এটা বলে ছুটি যখন চলে যাবে, তখন অবির মা বলে, জানিস আমাদের বাড়িতেও কিন্তু খুব বড় করে রথযাত্রা হয়, বুঝতে পেরেছিস? তখন বলে, হ্যাঁ মা, আমি বুঝতে পেরেছি। তখন অবির মা বলে, তোকে কিন্তু অবশ্যই থাকতে হবে। ছুটি বলে, হ্যাঁ মা, আমি অবশ্যই থাকবো, কোনো চিন্তা করো না। এই বলে ছুটি ওইখান থেকে চলে যায়। এরপর ছুটি বাচ্চাদের জন্য জিলাপি, পাঁপড় এবং কিছু গিফট নিয়ে চলে যায় এবং সাবিত্রীর দিকে দিয়ে দেয়, বলছে, ওদেরকে বানিয়ে দিও। তখন ওরা খুব খুশি হয়ে যায়। সাবিত্রী বলে, ঠিক আছে তো ছুটি সব কিছু, নাকি উকিল ছোকরা তাকে কিছু বলেছে? ছুটি তখন বলে, না সাবিত্রী দি, সব ঠিক আছে, কিচ্ছু বলেনি। এটা বলে ছুটি এখান থেকে চলে যায়। এদিকে ছুটি অবির রুমে এসে তর্ক করতে থাকে, বলছে, আচ্ছা আপনার কি লজ্জা শরম নেই? আপনি তো বেহা কিভাবে হয়েছেন, আপনি সবার সামনে এরকম কেন করলেন? তখন অবি রাগান্বিত হয়ে বলে, আচ্ছা আপনি শোয়ার দরজাটা কেন চেক করে শুননি যে খোলা না বন্ধ রয়েছে? আপনাকে কতবার বলেছি যে আপনি একটু সাবধানে থাকবেন, আপনাকে আবার মনে করে দিচ্ছি, আপনি আমার হাত ধরে এখানে কেন এসেছেন, সব ভুলে গিয়েছেন? তারপরে অবি ছুটিকে একটা দরখাস্ত ধরিয়ে দেয়, বলছে, নিন এটা খুলুন, খুলে দেখুন। তখন ছুটি দরখাস্তটা খুলে দেখে শুনানি,
বলছে শুনানি দিয়েছে? তখন বলে হ্যাঁ, হিরণময় আঙ্কেল আপনাকে শুনানি দিয়েছে। আপনাকে কিন্তু যা ইচ্ছে তাই প্রশ্ন করতে পারে। এজন্যই বলছি ছুটি, আপনাকে একটু সাবধানে চলতে হবে। আর আপনাকে আমি সবসময় এটাই বোঝানোর চেষ্টা করি, আপনি সব বিষয়ে নিজেকে আটকে রেখেছেন। আপনার তো প্রথম প্রায়োরিটি এটাই হয়ে উচিত, তাই না? আবার আমি কিছু বলে বলবেন যে আমি খুব খারাপ বাজে লোক। আচ্ছা আপনি বলুন আমাকে কি করতে হবে? তাহলে আমি কন্ট্রাক্ট পেপারটা ছিঁড়ে ফেলি, আপনার ব্যাপার কেস আমি লড়বো না, তাহলে সব ঠিক হয়ে যাবে তো? তখন আপনি আপনার মতো ভালো থাকবেন, সুখে থাকবেন। এটা বলে ছুটি অবাক হয়ে যায় আর তখন তার বাবার কথাই কল্পনা করতে থাকে। এরপর ছুটি ভয় পেয়ে অভির পায়ে ধরে বলছে স্যার প্লিজ আমায় ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গিয়েছে, আমি আমার বাবাকে বাঁচাতে পারবো না, আপনি প্লিজ কেসটা ছেড়ে দিবেন না। তখন অভি অবাক হয়ে যায়, বলছে ছুটি পা ধরছেন কেন, উঠুন। এরপর ইন্দ্র চলে আসে। ইন্দ্র তো যা দেখে অবাক হয়ে যায়, বলছে সব কি হচ্ছে ছুটি? অভি তখন বলে উঠুন, কি করছেন আপনি, পা ধরছেন কেন? ছুটি এগুলো করবেন না প্লিজ, আমি শুধু আপনাকে বোঝানোর চেষ্টা করছি, এতদিন ধরে এটাই ট্রাই করছি, আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, এভাবে কানাকাটি করবেন না। আচ্ছা কি করছেন দেখুন তো, মুখটার অবস্থা কি করে ফেলেছেন, যান চোখ মুখ ধুয়ে আসুন, আমি কন্ট্রাক্টটা ভাঙছি না, আপনি নিশ্চিন্তে থাকুন। এরপর ছুটি ওয়াশরুমে চলে যায়। এদিকে ইন্দ্র অভির প্রতি অনেক রাগ হতে থাকে। ইন্দ্র বলে কি করব, মেয়েটাকে কতবার বোঝানোর চেষ্টা করব, মেয়েটা কিছুই বুঝে না। ইন্দ্র তখন বলে এটা কি করলি তুই ভাই, অভিমন্যু শঙ্কর রায় থেকে তো এটা আমি কখনোই আশা করিনি। অভি তখন বলে কথায় কথায় কন্ট্রাক্ট ভাঙছে মেয়েটা, কতবার করে এটাই বোঝানোর চেষ্টা করছি, বুঝতেই চাচ্ছে না, আর আমি না বক বক করতে পারবো না, বুঝতে পেরেছিস? তখন ইন্দ্র বলে কন্ট্রাক্ট হয়েছিল দুটো সমান মানুষের মধ্যে, তাহলে আজকে ছুটি থেকে নিজেকে সুপিরিয়র কি করে মানতে পারিস? আচ্ছা ও তো অসহায়, এজন্যই তুই ওকে এভাবে বলতে পারিস, তাই তো? তবে মনে রাখিস তুই যে জন্য চুক্তি করেছিস তার থেকে কম অসহায় তুই নস, বুঝতে পেরেছিস? তখন অভি বলে কি বাজে কথা বলছিস? ইন্দ্র তখন বলে একদম ধমকাবি না, তুই বলছিস ভাই তোদের এই চুক্তির ভিত্তি কি ছিল জানিস তো, তোরা একে অপরকে হেল্প করবি, এটাই তো তোদের চুক্তি। আর আজকে শুধু ওকে ব্ল্যাকমেল করছিস। তুই ওকে কেন ব্ল্যাকমেল করছিস? নিজের রাগ এবং জেদের জন্য? এটা কিন্তু ঠিক হচ্ছে না, বুঝতে পেরেছিস? এটা ঠিক হচ্ছে না। তখন অভি অনেকটাই ইন্দ্রের কথা শুনে অবাক হয়ে যায়। ইন্দ্র তখন বলে ছুটি আসলে ওকে একটা ছড়ি বলিস। তখন অভি বলে তুই যাবি, আমাকে একটু একা থাকতে দে। তখন ইন্দ্র এখান থেকে চলে যায়। এদিকে ঝুমকি খুব খুশি, কারণ অভি তাকে ডেকেছে। ঝুমকি বলে অভি আর ছুটি রোমান্স দেখে যত না রাগ হয়েছিল তার থেকে বেশি খুশি হয়েছে ইন্দ্রদার ফোন পেয়ে, কারণ ইন্দ্রদা ফোনে বলেছে অভিনয়কে আমার সঙ্গে দেখা করতে চেয়েছে। এটা ভেবে ঝুমকি অনেক খুশি হয়ে যায় আর বলে যাই আগে মেকআপটা ঠিক করে আসি তারপর যাব। এদিকে অভি ভাবতে থাকে আমার এতটা রিঅ্যাক্ট করা ঠিক হয়নি। আবার বলে ঠিক আছে, কদিন ধরে না খুব দেমাক দেখাচ্ছিল, একটু কন্ট্রোল করতে হবে। এদিকে ছুটি ওয়াশরুম থেকে এসে কান্না করছে, রুমাল দিয়ে মুখ মুছছে কিন্তু তবু কান্না থামছে না। এরপর অভি গিয়ে আরেকটা রুমাল দিয়ে দেয়, বলছে ওইটার হবে না, এটা নিয়ে নিন। কিন্তু ছুটি এটা কিছুতেই নেয় না, শুধু রাগ দেখাচ্ছে। এরপর অভি নিজেই রুমাল দিয়ে মুখটা মুছিয়ে দেয়। তখন ছুটি অবাক হয়ে অভির দিকে তাকিয়ে থাকে। ছুটি তখন বলে আপনার কাছে একটাই অনুরোধ করছি, আমার ব্যাপার কেসটা ছাড়বেন না প্লিজ। তখন অভি বলে ঠিক আছে, এবার মতো ক্ষমা করলাম, কিন্তু প্রতিতে কিন্তু আমি আর ক্ষমা করব না, আর আপনাকে 5টা সুযোগ দেওয়া হবে। এই 5টা সুযোগ যদি আপনি সদ্ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু কন্ট্রাক্টটা ধরে ক্যাচ করে ছেড়ে দিব। এটা শুনে ছুটি আবারও কান্না করতে থাকে, বলছে শুনুন কান্না করবেন না, তাহলে কিন্তু 4টা সুযোগ হয়ে যাবে। এরপর অভি বলে আপনার কাজ হচ্ছে বিশ্বাসযোগ্যভাবে সবার সামনে নিজেকে আমার যোগ্য বউ হিসেবে প্রমাণ করা, বুঝতে পেরেছেন? তখনই দেখা যায় এখানে ঝুমকি চলে আসে। ঝুমকিকে দেখে তো অভি আর ছুটি পুরোই চমকে যায়। এরপর ছুটি ঝুমকিকে ইচ্ছা মতোই অপমান করতে থাকে। ঝুমকিকে বলে তুই এখানে কেন এসেছিস, আমার বরের দিকে একদম তাকাবি না। এটা বলে ঝুমকিকে মারতে যায়, আর তখনই অভি ছুটিকে কন্ট্রোল করতে থাকে। এরপর ঝুমকি বলে তুই আমাকে কেন মারতে এসেছিস, আমাকে তো অভি ডেকেছে। যা শুনে ছুটি অবাক হয়ে অভির দিকে তাকিয়ে থাকে। অভি তখন বলে হ্যাঁ ডেকেছি জিজ্ঞাসাবাদ করার জন্য। যা শুনে ঝুমকি পুরোই অবাক হয়ে যায়, বলছে জিজ্ঞাসাবাদ? প্রিভার্স তাহলে আপনাদের কি মনে হয় অভি ঝুমকিকে কি জিজ্ঞাসাবাদ করবে? তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।